যখন আবু জেহেলকে দেখিয়ে দিলাম, বাচ্চা ছেলে যেমন শিকারি করার জন্য কোন লোক যেমন দাঁড়িয়ে থাকে তীর ধনুক নিয়ে, ঠিক আইটেম করে দাঁড়িয়ে থাকে অমুক জায়গায় তীরটা চালাবো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, বাচ্চা ছেলে দুটো চোখের দৃষ্টি দেখলাম আবু জেহেলের দিকে একভাবে তাকিয়ে আছে। ভিড়ের মাঝখানে ঘোড়ার পিঠে বসে আছেন বেঈমানদের সর্দার আবু জেহেল। এখন এরা দুজন তো বাচ্চা, ঘোড়ার পিঠে যদি কোনো মানুষ বসে থাকে, বাচ্চা নিচে থেকে তাকে মারতে পারবে? পারবে না। একজন বাচ্চা বলছেন যে আমি তলোয়ার নিয়ে আবু জেহেলের দিকে ছুটে গিয়ে তার পায়ে এত জোরে আঘাত করলাম, বাদামের ভিতর থেকে খোলা ছাড়িয়ে যেমন বাদাম বার করা হয়, আল্লাহ রাসূল আমার আঘাতে আবু জেহেলের পা খুলে চলে গেল। এক আঘাতে, তলোয়ারের এক আঘাতে আবু জেহেলের পা খুলে চলে গেল। আল্লাহু আকবার। তারপরে বাচ্চা ছেলেটি বলছেন যে আবু জেহেলের বেটা এসে আমাকে এত জোরে আঘাত করেছে যে আমার বাম হাতটা সামান্য একটু চামড়াটা লেগে আছে। আল্লাহ রাসূল, যুদ্ধ করতে আমার এই হাতটা খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি আমার পায়ের উপরে হাতটাকে রেখে টেনে ছিঁড়ে ফেলে দিলাম আমার হাতটা দিয়ে। আমি আবু জেহেলকে এমন করে তলোয়ার চালাতে লাগলাম এক হাত দিয়ে যে আবু জেহেলকে ওইখানে মেরে শেষ করে দিয়েছি, শুধু আপনার শত্রুতাই, আপনাকে গালি দেয় তাই। এই কারণে এটা হচ্ছে বাচ্চা ছেলে সাহাবীদের ভালোবাসা। বাচ্চা ছেলে 10 বছর 7 বছর 8 বছরের বাচ্চা, আপনার আমার প্রতি ভালোবাসা আছে? আছে বলুন? নেই? একটা কথা মাথায় রেখে দেন, সারা পৃথিবীতে ঈমানদারদের বিপক্ষে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে তারা এই পৃথিবীর মাটিতে টিকে থাকতে পারে নেই। ফেরাউন আল্লাহর সঙ্গে দুশমনি করতে চেয়েছে, টিকে থাকতে পারে নেই। নমরুদ টিকতে পারেনি, আবু জেহেল টিকতে পারেনি, আব্দুল্লাহ ইবনে উবাই টিকতে পারেনি। পৃথিবীতে যারাই আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে যুদ্ধ করতে গেছে, লড়াই করতে গেছে, বিপক্ষে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে, পৃথিবীতে তারা টিকে থাকতে পারে নেই। তার দৃষ্টান্ত 2024 সালে আপনারা পেয়েছেন, উপর বাংলার একজন সরকার, তার নাম শেখ হাসিনা। অজস্র আলেমদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মেরেছে, অজস্র কোরআনের পাখিকে জেলখানাতে বন্দী করে রেখে দিয়ে মেরেছে, অজস্র আলেম ওলামাদেরকে মিথ্যা মামলাতে ফাঁসিয়েছে। আল্লাহর পক্ষ থেকে এমন বিপদ এসেছে, নিজের মাতৃভূমি ত্যাগ করে রাতারাতি পালাতে হয়েছে। পালাতে হয়নি? সারা পৃথিবীতে ঈমানদারদের বিপক্ষে লড়াই করে কেউ জিতে যেতে পারে নেই। সময় লাগতে পারে, সময় লাগতে পারে। আজকে আপনি সারা ভারতবর্ষের দিকে তাকান, আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলার একজন সিনেমার নায়ক মিঠুন চক্রবর্তী, উনি একটা মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন? উনি বলেছেন মুর্শিদাবাদ জেলার 70% মুসলিম বসবাস করে, 30% অন্যান্য জাতি বসবাস করে। আমরা যদি ইচ্ছা করি তাহলে 70% মানুষকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারি, কিন্তু ভাগীরথীতে ফেলবো না এই কারণে যে ওটা গঙ্গা স্নানে পবিত্র পানি আমাদের কাজে লাগে, আমরা তাদেরকে ইচ্ছা করলে মাটিতে পুঁতে দিতে পারি। এই মন্তব্য দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? দেখেছেন? আপনারা দেখেননি? তিনি দেখতো দিন বাঁচাতে বলছেন 70% মুসলমানদেরকে কেটে দেওয়া হবে। পাশে বসে আছে কে? না অমিত সাহা। অমিত সাহার মতো একজন মানুষের পাশে বসে মন্তব্য করছেন কে? মিঠুন চক্রবর্তী। তোমায় থাপড়িয়ে কান মুতো গরম করে দিব। বিয়াদব, তুমি জানো
70% মুসলমানকে তুমি কেটে দিবে, নদীতে ফেলে দিবে, এটা তোমার বাপের দেশ নাকি? হ্যাঁ, সারা পৃথিবীতে মসজিদ ভাঙা থেকে শুরু করে, মাদ্রাসা ভাঙা থেকে শুরু করে, মুসলিমদের উপর অত্যাচার থেকে শুরু করে যাবতীয় যা হচ্ছে, পৃথিবীতে কেউ টিকতে পারবে না। একদিনের জন্যও তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তার দৃষ্টান্ত বদরের মাঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন, অজস্র মানুষ টিকে থাকতে পারে, পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। সাহাবীদের ভালোবাসা আর একটা চমৎকার ভালোবাসার কথা বলে আমি আরেকটু এগিয়ে যাব। এক, বদরের যুদ্ধের পরের বছরে 3 হিজরিতে আরেকটা যুদ্ধ হয়েছিল, তার নাম উহুদ। কোন যুদ্ধ? উহুদ। উহুদের যুদ্ধে মুসলিম সৈন্য ছিল কতটা? 1000। আর বেঈমান মুশরিকরা ছিল কত? 3000। কিন্তু মুসলিম সৈন্যরা যুদ্ধের মাঠে যেতে যেতে আব্দুল্লাহ ইবনে উবাই বেঈমান 300 জন লোক ভাগিয়ে নিয়ে চলে গেছে মুনাফিকি করে। তাহলে 300 লোক চলে যাওয়ার পরে আর লোক থাকে কতজন? 700 মাত্র লোক। উহুদের ময়দানে যুদ্ধ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ডাক দিয়েছেন রাতের বেলা। সাহাবীরা রাতের বেলা যার হাতে যা ছিল, যে যে অবস্থায় ছিল, সেই অবস্থা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে চলে এসেছেন। কোথায় যেতে হবে? না, উহুদের ময়দানে। উহুদের যুদ্ধে মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমন রেখেছিলেন জানি না, মুসলিমরা জয়লাভ করতে পারে নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে 70 জন সাহাবী এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। কতজন? 70 জন। এর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। শহীদ হয়েছিলেন কে? মুসআব বিন উমাইর। শহীদ হয়েছিলেন কে? শহীদ হয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শেষ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন যে সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলোকে এক জায়গায় করার কথা বললেন অন্যান্য সাহাবীদেরকে। লাশ এক জায়গায় করতে করতে দেখা যাচ্ছে 68 জন লাশ পাওয়া গেছে, দুটি লাশ পাওয়া যাচ্ছে না। দুটিকে, এক হচ্ছে আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তা করছেন যে আমার দুইজন সাহাবীর লাশ খুঁজে পাচ্ছি না। এরই মাঝখানে একজন মহিলা উহুদের মাঠে ঠিক এরকম পর্দা করে এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না, তোমাকে চিনতে পারছি না। তুমি কে? আল্লাহ রাসূল, আপনি গতকাল বিকেল বেলাতে কারোর বিবাহ করিয়েছিলেন? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ। কার? না, হানজালা। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল, আপনি যে হানজালার বিবাহ করিয়েছিলেন, আমি সেই হানজালার স্ত্রী। কালকে বিয়ে হয়েছে বিকেল বেলা। এই দেখুন আল্লাহ রাসূল, আমার হাতের মেহেন্দি গুলো এখনো পর্যন্ত কাঁচা, মেহেন্দির রং কেটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে খুব কাঁদছেন। মহিলা বলছেন, আল্লাহ রাসূল, বলতে লজ্জা করছে, তবু আপনাকে আমি একটা কথা বলছি, বলার জন্য এসেছি। সেটা হচ্ছে এই, যে যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হয়ে যায়, ও রক্ত মাখা অবস্থায় জামা কাপড় যে অবস্থায় ছিল ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয়। আল্লাহ রাসূল, বলতে লজ্জা লাগছে, তবু আপনাকে বলছি, বিকাল বেলাতে আপনি আমাদের দুজনের বিয়ে দিয়েছেন, রাতের বেলা শুয়েছিলাম এক জায়গায়, স্বামী স্ত্রী মিলন হয়েছে আমাদের দুজনের। স্বামী স্ত্রীর মিলন হবার পরে হঠাৎ করে আপনি যুদ্ধের ময়দানে আসার দামামা বাজিয়ে দিলেন। আমার স্বামী হানজালা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে আমাকে শুধু দুটো কথা বলেছে, বিবি, যদি বেঁচে থাকি তাহলে তোমার সঙ্গে দুনিয়ায় দেখা হবে,
আর যদি আমি আল্লাহর ডাকে সাড়া দিই, তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। আল্লাহ রাসূল আমার কপালে একটা চুম্বন দিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন। বলতে লজ্জা লাগছে, তবু বলছি, আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন, ও নাপাক অবস্থায় রয়েছে, গোসল করার কথা ভুলে গেছেন আল্লাহ রাসূল, আপনি একটু গোসল করিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, সাহাবীদেরকে দেখতে পেলাম যে একটা লাশ কাফন পরা অবস্থায় আনছেন, আর মাথার দিক দিয়ে পানি টপকে ঝরে 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 পড়ছে। এই সময়তে জিবরিল আমিন এলেন, আল্লাহ নবীকে ডেকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হানজালার লাশ খুঁজছিলেন, পাচ্ছিলেন না, খুব টেনশন করছিলেন। তো আসলে হানজালার লাশ চুরি হয়ে যায়নি, হারিয়েও যায়নি। হানজালার এই শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে ওর লাশটাকে আসমানের তৃতীয় আসমানের উপরে ফেরেশতাদেরকে দিয়ে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন দিয়ে ঢেকে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে এই দেখুন আপনার কাছে আনা হচ্ছে। সেই সাহাবী আনছেন, সুবহানাল্লাহ। একজন মাত্র সাহাবী যার শহীদে আল্লাহ খুশি হয়ে তৃতীয় আসমানে তার লাশকে তুলে নিয়ে তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে দিয়ে গোসল করিয়ে আবার পৃথিবীতে পাঠিয়েছিলেন। সাহাবীটির নাম কি? হানজালা। এর নাম মুহাব্বতে রাসূল। এর নাম কি? মুহাব্বতে রাসূল। সাহাবীগণ এত ভালোবাসতেন। আমাদেরও ভালোবাসা আছে, আছে না? 12 রবিউল আউয়াল এলে ভালোবাসা উতলে ওঠে, ওঠে না? অনেক মুসলমানের বিশাল পতাকা হাতে নিয়ে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, এই সব বলে রাস্তাঘাটে বিভিন্ন বড় বড় ঝান্ডা নিয়ে ঘুরছে। মুসলিম করছে না? কারা না 12 রবিউল আউয়ালে নবী প্রেমিক দেখাতে যাচ্ছে রাস্তাতে, অথচ যার হাতে ইসলামের ঝান্ডা, যার হাতে লা ইলাহা ইল্লাল্লাহ ঝান্ডা, ডান হাতে ঝান্ডা ধরে বাম হাতে বিড়ি টানছে। আচ্ছা বলুন তো, এ কি নবীকে ভালোবাসে? বাসে? বাসে না। কতটা ভালোবাসতে হবে নবীকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বদরের যুদ্ধতে, কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। বদরের যুদ্ধতে যারা অংশগ্রহণ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিয়েছে। বেঁচে যারা ছিলেন তারাও ক্ষমা প্রাপ্ত, যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন তারাও ক্ষমা প্রাপ্ত। 14 জন সাহাবী বদরের মাঠে শহীদ হয়েছিলেন। কতজন? 14 জন। আল্লাহ জান্নাত পেয়ে গেছে। যারা বেঁচে ছিলেন তারাও জান্নাত। বদরের যুদ্ধ হয়েছে খুব কঠিন পরিস্থিতিতে। কি কঠিন পরিস্থিতি? বাপ তলোয়ার ধরেছে বেটাকে মারবে, বেটা তলোয়ার ধরেছে বাপকে মারবে। কি বললাম বুঝলেন? একজন সাহাবী বলছেন, আমি যুদ্ধ করছি, আমার হাতে আছে একটা তলোয়ার, আমি তলোয়ারটা মারতে যাব, যাকে মারতে যাব দেখছি সে আমার আব্বা, সে আমার আব্বা। তলোয়ারটা আস্তে 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 করে আমি নামিয়ে নিলাম, যে আমার আব্বাকে আমি মারবো। এ কেমন কথা? হতেই পারে না। তারপরে আর একজন সাহাবী পাশ থেকে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। শুনে রাখো, একটা মানুষের ঈমান অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ লাভ করতে পারে না, একটা মানুষ অতদিন পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজন সমস্ত কিছু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে না পারে, তাহলে ওই লোকের ঈমান পরিপূর্ণ হয় নি। এই সাহাবীটি যখন এই কথা বলেছেন, আর যে সাহাবী তলোয়ার নামিয়ে নিয়েছেন, ওই সাহাবী তলোয়ার আবার তুলে তার বাপকে আঘাত করে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিয়েছেন। যুদ্ধ শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে
এক সাইডে বসে বসে কাঁদছেন সাহাবীটি, আরেকজন সাহাবী বলছেন আল্লাহ রাসূল ও কেন কাঁদছে জানেন? কাঁদার কারণটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন কি কারণ? বলছে বদরের মাঠে এই ঘটনা, এই ঘটনা। ও তার আব্বাকে মারার জন্য তলোয়ার চালানোর আগে তলোয়ার নামিয়ে নিয়েছে। আব্বা বলে ভয়ে মারতে পারেনি, লজ্জায় মারতে পারেনি, সম্মানে মারতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে, বলছে তারপরে আল্লাহ রাসূল ও তার বাপকে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ও যদি তার বাপ বলে ভালোবেসে তলোয়ার না চালাতো তাহলে ওর ঈমানের পরিপূর্ণতা আসতো না। তার মানে বাপ বেঈমান, ঈমান নেই। যুদ্ধের ময়দানে এখানে ভালোবাসা চলবে না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সমস্ত কিছু থেকে কি ভালোবাসতে। কার কার থেকে বেশি ভালোবাসবেন, কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসবেন, আল্লাহ কোরআনে সেটাও বলেছেন। সূরা তাওবা। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে খুব ভালোবাসার জিনিস, আছে না? সব থেকে বেশি ভালোবাসার জিনিস কি বলুন? পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস কি? বলছি স্ত্রী। মানে মেয়ে ছেলে ছাড়া কিছুই বুঝে না। বলছি স্ত্রী। বাপ মা এত কিছু রয়েছে, বলছি স্ত্রী। ও তোমাকে ভালোবাসে? ওর ভালোবাসায় যে পড়েছে সে আন্ডার প্যান্ট পরে ঘুরেছে। আমার তো জীবনের অভিজ্ঞতার কথা বলছি। বলছি স্ত্রী। কে বলেছে স্ত্রী ভালোবাসে? একদম না। আল্লাহ ভালোবাসার সিরিয়াল দিচ্ছেন। এক, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পৃথিবীতে কয়েকটা ভালোবাসার কথা বলছেন। এক, আব্বা মা। প্রথম ভালোবাসতে হবে কাকে? সব থেকে ভালোবাসার জিনিস কে? আব্বা। আব্বা মাকে ভালোবাসেন? বাসেন না? আমি অবাক হই, একটা ছেলে 22 বছর বয়সে বিয়ে করেছে, কলেজে পড়তো। তাই 22 বছর পর্যন্ত ও কোনোদিন চাঁচলে কলেজে পড়তো, হোটেলে ভাত খেত না। বাড়ি এসে মাকে বলতো মা তোমার হাতের রান্না না খেলে আমার ঠিক মন ভরে পেট ভরে না। বলছে তাই? তুই আমাকে এত ভালোবাসিস? বলছে তোমার হাতের যে কি স্বাদ এটা মুখে বলা যাবে না। 22 বছর বয়স পর্যন্ত এই কথা বলছে। 22 বছরে বিয়ে হয়েছে। 5 দিন 6 দিন পরে সকালবেলা চোখ কসলাতে কসলাতে বলছে মা তোকে একটা কথা বলবো। বলছে কি? বলছে শুনছি আমি নাকি যা ইনকাম করছিস তুই সব আমার বোনেদেরকে দিয়ে দিচ্ছিস। এক কাজ কর, আমি আলাদা রান্না করে খাই আর তুই আর আব্বা বুড়ো বুড়ি দুজনে আলাদা রান্না করে খা। 22 বছর পর্যন্ত যে ছেলে মায়ের হাতের তরকারি ছাড়া হোটেলে ভাত খেত না, আজকে 5 দিনের ভিতরে বলছে তোরা আলাদা খা আমরা আলাদা খাই। এটা কে ওকে বললো? কে শেখালো? একটা স্কুলে হেডমাস্টার সারাদিন মাস্টারকে জানা শেখাতে পারে। কি বললাম বুঝলেন? একটা বউ যদি তার স্বামীকে এক বালিশে পেয়ে যায় 2 মিনিট, সারা পৃথিবীর সব বিদ্যা একসঙ্গে শিখিয়ে দিবে। এত বুদ্ধি, এত বাপ মা ভক্ত ছেলে এমন বিষ করে দিয়েছে যে ওর বাপকে দেখলে মনে হয় পেটে ছুরি ঢুকিয়ে দিবে। বাস্তব নয়? এমন বিষিয়ে দিয়েছে। আপনাদের মালদা তো অবশ্যই এরকম নেই, আমাদের দিকে আছে। কি বললাম বুঝলেন? আল্লাহ। সর্বপ্রথম ভালোবাসতে হবে কাকে?